ভারতে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ জন এই পিরামিড স্কিমের শিকার হয়েছেন। পিরামিড স্কিম মানে হল একটি কোম্পানি হঠাৎ করে কোথা থেকে যেন আবির্ভূত হয় এবং আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনাকে তাদের দলে যোগ দিতে রাজি করায়। তারা আপনাকে বলে তাদের অধীনে আরও ৩৪ জনকে যোগ দিতে রাজি করাতে, যাতে আপনার লাভ হবে। এবং এভাবেই এটি একটি ব্যবসায়িক মডেলে পরিণত হয়। যখন সেই কোম্পানির হাজার হাজার বা কোটি কোটি টাকা হয়ে যায়, তখন একদিন তারা হঠাৎ করে উধাও হয়ে যায়। তারা শুধু উধাও হয়ে যায় এবং কেউ খেয়ালও করে না। এবং এর ওপর ভিত্তি করে টিভিএফ থেকে একটি সিরিজ এসেছে, যেখানে সব অভিনেত্রীরাই চমৎকার কাজ করেছেন। আমি নাম ধরে কোনো একজনকে আলাদা করে উল্লেখ করতে চাই না, কারণ যদিও এই সিরিজে পরমবীর, চিমা এবং রণবীর শরীর মতো ১২ জন প্রধান চরিত্র রয়েছে, কিন্তু এর মূল বিষয়বস্তু অনেক বেশি। এখানে পার্শ্ব অভিনেত্রীর জীবন কাহিনীটি তার লোভ এবং তার স্বপ্ন নিয়ে। আসলে এটাই পুরো সিরিজের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে ওঠে। এবং সত্যি বলতে, তিনি যদি পার্শ্ব অভিনেত্রী না হতেন, তাহলে এই সিরিজটি এত ভালো হতো না। এত বছর পর এই সিরিজে শেখর সুমনকে দেখে ভালো লাগলো, তবে এটিকে একটি বর্ধিত ক্যামিও হিসেবেই ধরুন। তার একটি ভালো চরিত্র ছিল, কিন্তু তিনি তা করেছেন। এখন দেখুন, কেলেঙ্কারির ওপর অনেক চলচ্চিত্র এবং সিরিজ তৈরি হয়েছে। স্ক্যাম 1990, 92 to 2003, ফেক, লাকি, ভাস্কর, স্পেশাল 26, জানতারা। কিছু বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি, কিছু কাল্পনিক। কিন্তু কাল্পনিক হওয়া সত্ত্বেও এগুলো বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত ছিল। এবং এর সাথে যোগ করুন পিরামিড স্কিমের নাম, যা একটি বড় অনুপ্রেরণা। বাস্তব জীবন। যারা এই ঘটনাগুলোর কারণে সত্যিই তাদের টাকা হারিয়েছেন, তারা এই স্কিমগুলোর সাথে খুব ভালোভাবে নিজেদের মিলাতে পারবেন। যদি এটি না দেখে থাকেন, তবে একবার চেষ্টা করে দেখুন। এটি পরিবার বান্ধব, কোনো রকম গালিগালাজ বা অশ্লীলতা নেই। আর হ্যাঁ, যদি আপনারা এটি দেখে থাকেন, তাহলে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।